বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে কাটমানি, জোর করে টাকা আদায়। কাঁথিতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আবার নরেন্দ্রপুরে ব্যবসায়ীদের থেকে সেলামি দাবি, সেই টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তাঁর মুখে কলুপ। পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের টেঙ্গুনিয়া। এখানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই টাকা থেকে কাটমানি দাবি করেন তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল দাস। কারো থেকে ৫,০০০ টাকা, কারো থেকে ৮,০০০ টাকা আদায় করেন। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি তৈরি, এবার দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ির কাজ শেষের অপেক্ষা। স্থানীয়দের অভিযোগ, এই সময় কাটমানি দাবি করেন তৃণমূল নেতা। তিনি নাকি হুঁশিয়ারি দেন, টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? ৬০,০০০। এই যে টাকা পাওয়ার পরে কেউ আপনাকে টাকা চাইতে এসেছিল, কাটমানি চাইতে এসেছিল? না, সেরকম করে বলেন, সদস্য বলেছে যে দিয়ে দিতে হবে তুমি প্রথম টাকা পেলে। কত টাকা দিতে হবে? গ্রামের অনুষ্ঠানের জন্য ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। পরিষ্কার সবাই বসে বলেছে কেউ সাহায্য করবে, কেউ সাহায্য করবে। কিসের জন্য? কোন দোলের জন্য। কত করে সাহায্য নেওয়া হয়? কোন কে ১,০০০ দেয়, কে ৫০০ দেয়, কে ৫,০০০ দেয়, কে ৫,০০০ কারা দিতে পারে? দোলের চাঁদা বা কোনো পুজোর চাঁদা ৫,০০০ টাকা হয়? আমরা তো চাপ দিইনি, ইচ্ছা করে দেয়। যদি তোলা কার কাছ থেকে নিয়ে থাকি, আমার যা সাজা হবে আমি মেনে নেব, এবং আমার ফাঁসি যদিও হয় তাতেও মেনে নেব। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নরেন্দ্রপুর থানার গোপালনগরের বাসিন্দা আশিস হালদার। তার নির্মাণ সামগ্রীর ব্যবসা। অভিযোগ, সম্প্রতি তার থেকে মোটা টাকা সেলামি দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সজল ঘোষ। দাবি মতো টাকা না দেওয়ায় তার দোকানের ভাঙচুর, লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতীরা আমার কাছে ৯ লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে। এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ ১৮ বাংলা।